নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। সত্যি করে বলতে গেলে বন্ধু, আজকের ভিডিওতে আমি একটা ভালো পজিটিভ খবর আপনাদের দিতে পারছি। অ্যাকচুয়ালি আমি দিতে পারছি না, একটা খবর ঘটেছে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। গতকালের ভিডিওতে আমরা দিমিত্রিয়েসকে নিয়ে কথা বলেছিলাম, সেখানে 90% তার ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলাম। বাকি 10% কেন বাদ রেখেছিলাম সেটাও আমরা জানি, কিন্তু আজকে মনে হচ্ছে বন্ধু যে দিমিত্রিয়েস বোধহয় শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবেই যোগদান করছেন। তাহলে আমরা ধরেই নিতেই পারি যে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাব এমন একজন ফুটবলারকে আনতে পারল, যিনি সদ্য গোল্ডেন বুট জিতেছেন, 17টা ম্যাচে 13খানা গোল করেছেন। সাফল্যটা কিন্তু বন্ধু মুখের কথা নয়, এবং এটাও আমরা মানব যে আপফ্রন্টে এত বড় মাপের ফর্মে থাকা ফুটবলারকে আমরা এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে অন্তত ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দেখতে পারিনি। যদি তিনি আসেন তাহলে এটা আমাদের কাছে হবে বড় প্রাপ্তি। এবার এখনো বলবো, যদি তিনি আসেন, দেখুন প্রথম শ্রেণীর বাংলা দৈনিক থেকে শুরু করে প্রত্যেকটা সংবাদ মাধ্যম যে কথা বলছেন, বা আমার মতো ক্ষুদ্র একজন ইউটিউবার তার মতন করে যেটুকু খবর সংগ্রহ করতে পারছে, শোনা যাচ্ছে 1 বছরের চুক্তি নাকি তার সঙ্গে হয়ে গিয়েছে। এই দিমিত্রিয়েসকে নেওয়ার জন্য ইন্ডিয়ান আইএসএল এর ইস্ট বেঙ্গল ছাড়া আরো 2টো দল ঝাঁপিয়েছিল, বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি। বেঙ্গালুরু এফসি কিন্তু অনেক আগেই রণে ভঙ্গ দিয়েছে, তারা সরে গিয়েছে। লড়াইটা ছিল মূলত মুম্বাই সিটি এফসির সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের। লড়াই ছিল না, এখনো লড়াইটা আছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব যে লোভনীয় এবং আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে দিমিত্রিয়েসকে, মুম্বাই সিটি এফসির প্রস্তাবটা তার তুলনায় বেশ খানিকটা কম। ঠিক এই জায়গাটাতেই কিন্তু এই রেসে, এই লড়াইতে ইস্ট বেঙ্গল ক্লাব বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। আমি যদি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের কথা ধার করেই বলি, তাহলে 1 বছরের, হ্যাঁ বন্ধু ঠিকই শুনছেন, 1 বছরের চুক্তি নাকি হয়ে গিয়েছে এই দিমিত্রিয়েসের সাথে। তাহলে আমরা আশা করতেই পারি আগামী মরশুমে দিমিত্রিয়েস অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলবেন। এটা তো একটা কথার কথা হলো। তার থেকেও বড় যে কথাটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে হবে, যে দিমিত্রিয়েসকে পাওয়া গেলে ইস্ট বেঙ্গল ক্লাবের আপফ্রন্টের বা স্ট্রাইকার সমস্যাটা মিটে গেল। আক্ষরিক অর্থেই দিমিত্রিয়েসকে যদি আমি গোল মেশিন বলি, আশা করি আপনারা খুব বেশি আপত্তি করবেন না। বন্ধু এটুকু বলি, একটা কথা বলতে হয়, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি আপনার ভিডিওতে প্রথমবার এসে থাকেন একটু ছুঁয়ে দেবেন, আর জয় ইস্ট বেঙ্গল কথাটা বলতে কিন্তু একদমই ভুলবেন না। আমার ভিডিও কিন্তু এখনো অব্দি শেষ হয়নি, ভারতীয় ফুটবলার তারকা নিয়েও কিন্তু বেশ কিছু কথা এখন অব্দি ভিডিওতে রয়ে গেছে। দেরি না করে ভারতীয় ফুটবলার সম্পর্কে সরাসরি সেই প্রসঙ্গে চলে আসি। সেই প্রসঙ্গে আসতে গিয়ে বলি বন্ধু, যে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ধরুন দিমিত্রিয়েস চলে এসছে, আপফ্রন্ট দাঁড়িয়ে গেছে, তারপরে মাঝ মাঠের দিকে কিন্তু তাকাতে হবে। মাঝ মাঠে সেখানে বিদেশি সাউল ক্রেসপো এবং দালাল মোটামুটি এবার যে একটা কি বলবো ঝড় ছোটাবে সেটা আমরা আশাই করি। দালাল বিশেষ করে তার গোল স্কোরিং অ্যাবিলিটি এবং একই সঙ্গে অ্যাসিস্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতা যদি তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে দেখাতে পারেন, অতি অবশ্যই দেখাবেন তিনি, তাহলে কিন্তু সত্যি করে একটা নতুন চেহারার লাল হলুদকে আমরা অতি অবশ্যই দেখতে পারব। কিন্তু বিকল্প ফুটবলারদের ভীষণভাবে দরকার। প্রশ্ন হচ্ছে ভারতীয় মাঝমাঠের খেলোয়াড়, এবং এটাও আমি বলে রাখি যে কোচ কার্লোস কুবারদাত বা ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট বা ইনভেস্টর সংস্থা, যারা যৌথভাবে ইস্ট বেঙ্গল দল গঠনে এভাবে কাজ করে যাচ্ছে নিরন্তর, আমাদের কাছে সেভাবে হয়তো খবরাখবর আসছে না, তবে যেটা আসছে ময়দানের গুঞ্জন অনুযায়ী ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু থেমে নেই। তারা তাদের স্বল্প বাজেটের মধ্যে, হ্যাঁ বন্ধু স্বল্প বাজেট, 45 কোটির বেশি ইস্ট বেঙ্গল দল গঠন হবে না। কিন্তু দেখুন বন্ধু, কম বাজেটের দল গড়েও যে বাজিমাত করা যায়, এবারে পাঞ্জাব এফসিকে আমরা দেখেছিলাম, তারা প্রায় সুপার 6-এ চলেই যেতে পারেনি। অনেকগুলো ফ্যাক্টর ছিল, প্রথম দিকে তারা সুবিধা করতে পারেনি। ইস্ট বেঙ্গল ক্লাবের কথাটাই আলাদা। একটা কথা বলি, ইস্ট বেঙ্গল ক্লাব এবারে অনেকগুলো মরশুম পরে সুপার কাপ জিতেছে। আমরা বলবো যে দুধের স্বাদ ঘোলে মিটেছে, কিন্তু দুধের স্বাদ ঘোলে নয় বন্ধু, আমরা দুধের স্বাদ দুধেই চাই। ঠিক সেই জায়গাটাতে একটা কথা দাঁড়িয়ে
আমরা অতি অবশ্যই বলতে পারি বন্ধু যে ইন্ডিয়ান সুপার লিগে ইস্ট বেঙ্গল ক্লাব যদি প্রথম 5টা দলের মধ্যে জায়গা করে নিতে পারে, নকআউট পর্বে কি হবে না হবে সেই বিষয়টা তো একটা বিতর্কের বিষয়। আমরা সেই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কিন্তু সব থেকে বড় যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে এই মুহূর্তে আমরা মাঝমাঠের খেলোয়াড় এবং ইস্টবেঙ্গল রক্ষণ ভাগের খেলোয়াড়ে ভারতীয় ফুটবলারের কথা বলছি বন্ধু। বিদেশি ফুটবলার কে হবেন না হবেন সেই নির্বাচনটা পরে, এখন আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ভারতীয় ফুটবলারের ভীষণভাবে দরকার, কোন এক খাবড়াকে দিয়ে চলবে না। রাকিব নিঃসন্দেহে ভবিষ্যতের তারকা বা তারকা হয়েই গেছেন, তাকে দিয়ে রাইট ব্যাক পজিশনটাকে চালিয়ে দেওয়া যায়, নিশু কুমারকে দিয়ে চালিয়ে দেওয়া যায়। একটা কথা যেটা ফুটবলের ইতিহাসে বারবার প্রমাণিত, একটা দল কতটা শক্তিশালী সেটা প্রমাণ হয় একটা দলের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী। সত্যি কথা বলতে গেলে বন্ধু এই মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের রিজার্ভ বেঞ্চ সে অর্থে কেন শক্তিশালী ছিলই না, তবুও তারপরে যে পারফরমেন্স হয়েছে কিছু জুনিয়র ফুটবলাররা নিজেদের মতো পারফরমেন্স করেছেন, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট নয়। কিন্তু রিজার্ভ বেঞ্চের ফুটবলার বাড়ানোর তাগিদে ভারতীয় দলের বেশ কিছু ফুটবলারকে টার্গেট করেছে। তাদের মধ্যে থেকে কাদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব নিতে পারছে তাদের স্বল্প সীমিত বাজেটের মধ্যে। আমাদের লক্ষ্য বন্ধু এই মুহূর্তে সেদিকে থাকবে। দিমিত্রিস বিষয়টা আগামী 2-1 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও পেয়ে যাব। ইস্ট বেঙ্গল ক্লাব ভারতীয় ফুটবলার কারা নিচ্ছে সেটাকে নিয়ে আগামীকালের ভিডিও হবে। ধন্যবাদ বন্ধু।